আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার বালিয়াগুট্টি বাজারে। বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে। প্রিয় দর্শক, প্রথমেই বলি, আমাদের কাছে কিন্তু পেঁয়াজের বীজ লালতির কিং সেকেন্ড জেনারেশন, আবার লালতির হাইব্রিড অরিজিনাল সেকেন্ড জেনারেশনের বীজ পাবেন। আর শুধু লালতির কিং না, আমাদের দেশি যে বীজগুলো আছে সেই বীজগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। কারণ যে তাহিরপুরি যাদের অরিজিনাল বীজও প্রয়োজন হয় সেটা আমাদের কাছে পাবেন এবং সাশ্রয়ী মূল্যে। আসলে আমাদের কাছে বাজারটা আমরা আসলে যেরকম ধারণা করছিলাম সেরকম নাই। আমরা ভাবছিলাম যে, বা আমরা শুধু না, সারা বাংলাদেশে যারা ব্যবসা করে বা যারা এই পেঁয়াজ নিয়ে একটু চিন্তা ভাবনা করে তারা সবাই জানে যে মাসের প্রথম দিকে সবসময় দাম বাড়ে বা বাজারটা একটু বাড়তে থাকে। আজকে মাসের 7 তারিখ হিসেবে কিন্তু সে দামটা কিন্তু সেই বাড়তি কাঙ্ক্ষিত নাই। এখনও মনে হচ্ছে যে সেই সাবেক দাম বা তার থেকে কম বা ওই একই রকম প্রায় আছে। আমরা একটু কথা বলি কৃষকদের সাথে, দেখি পরিস্থিতি। তবে বাজারে কিন্তু আমদানি খুবই কম, আমদানি একবারেই কম, নাই বললেই চলে পেঁয়াজ। তাহলে তারপরেও কিন্তু আমদানি নাই, কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না এত পেঁয়াজ কোত্থেকে আসছে। তবে একটা বিষয় যে পেঁয়াজ যা আছে তার ভিতরে কিন্তু মানসম্মত এরকম পেঁয়াজ নাই। সেক্ষেত্রে ব্যবসায়ীরা বলছে যে পচা যে পেঁয়াজটা বা খারাপ পেঁয়াজটা, সেই পেঁয়াজের জন্যই মূলত বাজারটা এমন হয়ে গেছে। পেঁয়াজ এত পরিমাণ পছন্দ হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেই পেঁয়াজটা বেচতে গিয়ে কৃষক ওই সাথে দ্রুত ভয়ে ভালো পেঁয়াজগুলো বিক্রি করে দিচ্ছে। যার জন্য দেখা যায় যে ওই জন্যই হয়তো দামটা একটু কমে গেছে। কারণ এই পেঁয়াজের দেখেন একটা জিনিস দেখাই, এই ভাই পেঁয়াজ নিয়ে আসছে এখানে, যা তার বেশিরভাগই পচা পেঁয়াজ, মান কিন্তু খুব একটা ভালো না। জি, অনেক কি পচে গেছে? হ্যাঁ, পয়সা গেছে, অনেক পিস পরিমাণ পচে আনুমানিক অর্ধেক প্রায়। অর্ধেক পেঁয়াজ পচে গেছে। আসলে এই চিন্তা করেন যে যদি একজন মানুষের অর্ধেক পেঁয়াজ পচে যায় তাহলে তার ভালো পেঁয়াজ কতটুকু থাকে। আর এবছর তো এমনিতেই এই পর্যন্ত অলরেডি যে পলাশ কৃষক ভাইদের গেছে যে দাম কিন্তু খুবই কম। একটু দেখেন পেঁয়াজগুলোর মানটা দেখেন কেমন হয়ে গেছে। আসলে এই পচার কারণটা কি বলতে পারবেন কিছু? এটা জানা নাই। আসলে পচার কারণটা অনেকগুলো হতে পারে। প্রথম কারণ হতে পারে যে বীজ, ভালো মানের বীজ না হলে পেঁয়াজ পচে। দ্বিতীয় আছে হলো সার, আর কি অতিরিক্ত সার ব্যবহার করলে পেঁয়াজের সাইজ বড় হয়। এবছর কিন্তু সারা বাংলাদেশে পেঁয়াজের সাইজ বড় হয়েছে, সেক্ষেত্রে সাইজ বেশি বড় হলে পেঁয়াজ পচে। আর আরেকটা কারণ আছে আবহাওয়া। শুরু যখন পেঁয়াজ ওঠানোর সময় ছিল ওই সময় অনেকের খেতে পানি জমে গেছিলো, যার জন্য পেঁয়াজ পচে। আবার এখন যে টানা লাগাতার বৃষ্টি থাকছে, এই সাথে সাথে আবহাওয়ার জন্য পেঁয়াজ পচে। আসলে অনেকগুলো কারণ একত্রিত যখন হয় তখন কিন্তু এই পচন ঠেকানো যায় না। কৃষকদের কিন্তু এই পচায় অবস্থাটা খুব খারাপ। এই পেঁয়াজটা কিন্তু দেখেন কালো হয়ে গেছে। ভাই কালো হয়ে গেছে কি গাছের নিচে ছিল নাকি এমনিতেই? গাছের নিচে ছিল। গাছের নিচে ঘর। কিরকম দাম হয়? 1300। মাত্র 1300। অথচ এই পেঁয়াজটা আর ভালো পেঁয়াজটা ফলনে কিন্তু একই রকম খরচ তো আর কম নাই। না, খরচ কম নাই। কালোটাও যেরকম, পরিষ্কারটাও সেরকম, শুধুমাত্র সংরক্ষণের জন্য দামটা একটু কমে গেছে। পরিস্থিতিটা আমরা একটু দেখে এখানে যাই, তাহলে বুঝতে পারবো। তবে বাজার কিন্তু বেশ ফাঁকা ফাঁকা বাজার। এখানে অনেক কৃষক ভাইয়েরা পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যাপারই নাই কেনার জন্যে। একটু দাম দেখি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিরকম দাম হয়? 14, 14.5। 1450। 1450 টাকা দাম হয়। আর আপনারটা? আমারটা 1400 টাকা হয়েছে। 1400 সর্বোচ্চ 1400 বলছে। ভাই ভালো আছেন? আজকে কিরকম কিনতেছেন? আজকে পেঁয়াজের বাজার হলো 1500 থেকে 1450। 1450 থেকে 1500। এর উপরে নাই? আছে, মানে হাইব্রিড যেগুলো বড় সাইজের সেগুলো আছে। সেগুলো আছে। তাহলে এভারেজে হলো 1500 1450 টাকা বাজার। 1450 টাকা বাজার। 1500 থেকে 1450 টাকার মধ্যে বাজার আছে। আমরা একটু দেখিয়ে দিকে। তবে পেঁয়াজ কিন্তু মানসম্মত যে পেঁয়াজ সেই ধরনের পেঁয়াজ নাই। ভাই পেঁয়াজটা বেশ ভালো, বড় বড়। ভাই কোন জাতের পেঁয়াজ এগুলো? সম্রাট পেঁয়াজ কিরকম পড়ছে? সম্রাট অনেক পচে গেছে। সাধারণত সবাই বলে সম্রাট ভালো জাতের পেঁয়াজ, তারপরে ভাই বলতেছে অনেক পচে গেছে। আসলে পেঁয়াজের কালার দেখলেই 90% পয়সা গেছে। ভাই আমার সঙ্গে আশ্চর্য করে দিল, বলতেছে যে 90% পেঁয়াজ এই সম্রাট বীজের পচে গেছে আর 10% ভালো আছে। পেঁয়াজ কিন্তু দেখেন কি অবস্থা, কালো হয়ে কি অবস্থা হয়ে গেছে এবং মান কতটা বাজে হয়ে গেছে। আসলে এই সম্রাট বীজ একটা ভালো বীজ, আমরা সবাই জানি। তারপরে কেন এমন হলো এটা আমাদের বোধগম্য হচ্ছে না বা জানা নাই। তবে একদম একটু মিডিয়াম সাইজের যে ছোটো পেঁয়াজগুলো সেগুলো কিন্তু এখনও ভালো আছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি। ভাই সব পেঁয়াজ কি আপনার এই পচাগুলা? না না না, এ পচা তো আমার না। পচা আপনার না? না। আপনার পেঁয়াজের মান দেখতেছি খুব একটা ভালো না, এমন হয়েছে কেন? চাঙ্গে পয়সা গেছে। কি পরিমাণ পচছে? আনছি 4 মন, হেলাইছি 6 মন। 10 মনের ভিতরে 4 মন পাইছি ভালো, আর নষ্ট হয়ে গেছে। 6 মনই নষ্ট হয়ে গেছে।
এক ভাই বললো তার বয়সে নষ্ট হয়েছে 90%, আর ভাইয়ের কথায় বোঝা গেল তার 60% পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। তাহলে সামনে হয়তো পেঁয়াজের একটা ঘাটতি আমাদের দেশে তৈরি হতে পারে। তাই যাদের হাতে পেঁয়াজ আছে তারা একটু মোটামুটি প্রস্তুত থাকবেন। আশা করি দামটা আপনারা শেষ মুহূর্তে হলেও পাবেন। ভাইটা কীরকম দাম হয়? 1400 টাকা দাম হয় ভাই, পেঁয়াজটা 1400 টাকা দাম হয়। আমরা একটু দেখি, ফাঁকা বাজার আমাদের খুব রিল্যাক্সে হাঁটতে পারতেছি, আমরা দেখতে পারতেছি, কিন্তু পেঁয়াজের যা আছে এই মান কিন্তু কোনোটা ভালো মানের পেঁয়াজ নাই। হ্যাঁ, বাজারে অবশ্যই আমদানি অনেক কম এবং মানও পেঁয়াজের খুব একটা ভালো না যে দাম দিবে সবাই। পুরান জানা ভাই, এই দাম পুরান জানা। ভাই কিরকম দাম হয়? দাম আমার আছে কত? 1400 1400, 1450 এরকম। 1500 টাকা মাথা আছে, মাথা আছে 1500 টাকা মাথা আছে। ভালো পেঁয়াজ হলে 1500 মাথা আছে, আর যেগুলো মানহীন পেঁয়াজ একটু নিম্নমানের সেগুলোর দাম তুলনামূলক কম আছে। এখানে দামাদামি হইতেছে 1400 টাকা ব্যাপারী বললো, আর কৃষক ভাই চাইছে 1500 টাকা। কত দাম হয়েছে ভাই? 1450 1450। ভাইয়ের পেঁয়াজটা 1450 টাকা দাম হয়েছে। ভাইটা কত হয়েছে? দাম 1400 1400 টাকা দাম হয়েছে। ভাইটা 1400 টাকা দাম হয়েছে। এই পেঁয়াজটা কত দাম হয়েছে? 1450 1450 টাকা আছে। পেঁয়াজের এই বছর এমন অবস্থা কেন বলেন তো? এত কালো কালো হয়ে গেছে, কারণটা কি? এটা হলো পচার কারণে হয়েছে। পচার কারণে না? পচলে আশেপাশে নষ্ট হয়ে আরো হ্যাঁ, আর কালো হয়ে নষ্ট, যায়। হ্যাঁ কালো হয়ে যায়। তাহলে এই পচতেছে কেন, এটা কি বলতে পারবেন? বসতেছে কেন এটা বলতে পারবো না। এবার এবার সবারই এরকম হয়েছে। সবারই একই অবস্থা। হ্যাঁ, একই অবস্থা। এবার সবারই বলতেছে একই অবস্থা। এবার আসলে আমাদের দেশে এই বছর মানহীন পেঁয়াজের যে বীজে ছয়লাভ হয়ে গেছিল লাস্ট ইয়ার, যার জন্য ওই মানহীন বীজ সবাই চাষাবাদ করছে। মানহীন বীজ থেকে যে পেঁয়াজ হয়েছে এটা ভালো হয় না। তাছাড়া কৃষক ভাইদের মধ্যে একটা ট্রেন্ড থাকে যে বেশি সার ব্যবহার করব, এই সারটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। তবে এবছর আমাদের কাছে কিন্তু ভালো মানের যে বীজটা পাবেন, দেশি বীজ, ইনশাল্লাহ আশা করি এই বীজে কিন্তু আপনারা ভালো পেঁয়াজ পাবেন এবং যে পেঁয়াজটা তুলনামূলক কম পচবে। আমরা একটু এদিকে আরেকটু দেখার চেষ্টা করি, আর দু একজন কৃষকের সাথে কথা বলি, তারপরে বুঝতে পারবো। আর এখানে আমাদের আব্দুল খালেক ভাই পেঁয়াজ কিনছে, তার সাথে কথা বলে একশোর বাজার সম্পর্কে জানতে পারবো। দেখি আমাদের আব্দুল খালেক ভাই। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। আজকে বাজারের কি অবস্থা? আমদানি বাজার আমদানি ভালোই আছে, কম না। ভালো আছে? গিরেছে পাগল, আসতেছে। আস্তে আস্তে আসতেছে। আজকে কিরকম কিনতেছেন? এবার নিচে কিনছি 1400, উপরে কিনছি 1550 সর্বোচ্চ। 1400। হ্যাঁ, আর এর থেকে বেশি নাই? না এর চেয়ে বেশি আমি কিনি নেই। আপনি কিনেন নাই? আমি কিনে মানুষই কিনছে। অন্যরা 1600 হ্যাঁ, 1600 কিনছে, হ্যাঁ 1600 কিনছে। আমি দু একজনের কাছে খবর নিলাম যে কিন্তু সেটা হলো হাইব্রিড, ভালো উন্নত বড় মানের, পেঁয়াজটা। বড়টা। হ্যাঁ, এটা আর কি পেঁয়াজের সাইজ এবং মান ভালো হলে দাম ভালো আছে। ভাই ভালো আছেন? আপনি কত কিনছেন মাথা সর্বোচ্চ? 1500 টাকা মাথা কিনছে। 1500 কিনছেন ভাই সর্বোচ্চ। ভাই কিন্তু বড় পেঁয়াজ গুলো সাধারণত কিনে থাকে, ভাই বলতেছে হাইব্রিড পেঁয়াজ। হ্যাঁ 1500 টাকা কিনছে। আর আমরা একজন জায়গা দেখছি যে 1600 পর্যন্ত আছে, কিন্তু সেটা খুব বেশি না। 1400 হ্যাঁ, এভারেজ বাজার হইতেছে 1450 থেকে 1550 মধ্যে, 1550 মধ্যে। প্রিয় দর্শক, এই হলো পরিস্থিতি। আর আমরা চাই যে পেঁয়াজের দামটা আরেকটু বাড়ুক, যাতে কৃষকদের অন্তত খরচটা উঠে আসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।